হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি ওল্ড মডেলের বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। এটি যে খুবই পুরানো একটি মডেলের জাহাজ। এটিগুলো হচ্ছে কাঠের তৈরি একটি জাহাজ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে সব ম্যানুয়াল হিসাব কিতাব এবং এখানে কোনো আপনার হার্ডওয়্যারের কোনো হিসাব নাই। আর এখানে কোনো ড্রাম সিস্টেম নাই, যেখানে বর্তমান জাহাজগুলো ড্রামের সাহায্যে জাল ওঠানো হয়। আর এখানে হচ্ছে সব দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার ওয়ারের মধ্যে জাহাজ জাল ওঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, জাহাজটা প্রচুর পরিমাণ উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের রুলিং আছে, তাই কারণে জাহাজটা প্রচুর পরিমাণ উঠতেছে। জাহাজের নাবিকেরা প্রচুর পরিমাণ কষ্ট করতেছে, জাহাজটা ঠিকমতো দাঁড়াতে পারছে না। আপনি ঠিকমতো জালটার সেটিং করতে পারছে না জাহাজের নাবিকেরা, কারণ সাগর রুলিং থাকার কারণে প্রচুর পরিমাণ জাহাজগুলো উঠতেছে। এই কারণে জাহাজের নাবিকেরা একটু কষ্ট হচ্ছে জাহাজটা সেটিং করতে জালগুলোকে। তো এখানে সে ম্যানুয়াল পদ্ধতিতে জাল উঠাচ্ছে সমুদ্র থেকে, কারণ এটা কোনো হাইড্রোলিক ড্রাম নাই। ড্রামের সাহায্যে জাল উঠানো, এটা হচ্ছে কাঠের তৈরি একটি জাহাজ। খুবই পুরান মডেলের, খুবই ওল্ড মডেলের একটি জাহাজ। দেখতে পাচ্ছেন আপনারা এরা কীভাবে জাল আনে আপনার এই কান্দে করে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধু। রুলিংয়ের কারণে জাহাজের নাবিকেরা দেখুন পড়ে যাচ্ছে। ওয়েদার খারাপ, সাগরের বর্তমানে বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। পরে সবাই র্যাঙ্কুট ফিরিয়ে আছে, সবাই কী করবো, কারণ সাগর খারাপ, কিছু করার নাই। তো মাছ শিকার করতে হবে। সাগরে তো আসছে, সাগরে তো দিনে 24 ঘন্টা আপনি ফিশিং হতে থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মানে দাঁড়াতে পারছে না, বৃষ্টি এবং সাগর ওয়েদার প্রচুর খারাপ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, জাহাজের নাবিকের কত পরিমাণ কষ্ট করতেছে শুধুমাত্র মাছ শিকার করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, তারা ধীরে ধীরে আপনার জালটিকে তারা জাহাজ উঠাতে, দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণ কষ্ট করতে তারা, দেখতে পাচ্ছেন আপনারা। তো জালটাকে হাত দিয়ে বোটে রাখবে, কারণ না রাখলে উপায় নেই। কারণ এইসব জাহাজটি খুবই কষ্ট, মানে ওল্ড মডেল জাহাজ, তো এই কারণে আপনার এটা কোনো আধুনিক সরঞ্জাম নাই এটার ভিত্তি, এই কারণে জাহাজটা তো সিস্টেমটা এরকম। তো এই কারণে জাহাজে যারা এইসব জাহাজ চালি করে তারা খুবই কষ্ট পরিমাণ বা চালি করা হয়। কারণ এটা কাঠের তৈরি একটি জাহাজ, পুরনো মডেল। বর্তমানে এগুলো আর আসে না ফিশিংয়ে, এগুলো কিন্তু আগে ছিল। তো এই কারণে জাহাজগুলোতে আপনার এখনও ফিশিং চলতেছে, কিছু কিছু জাহাজ এখনও বাকি রয়েছে। বা আপনার 50টার মতন আছে, অথবা এইসব জাহাজ 300টা জাহাজের মধ্যে 50টার মতন আপনার কাঠের তৈরি জাহাজ আছে বঙ্গোপসাগরে ফিশিং করে। যেটা বাংলাদেশ চট্টগ্রাম গণফুলতে আসলে আপনারা দেখবেন, কোনোদিন যদি আসে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। আর চট্টগ্রাম যারা আছেন তারা অবশ্যই দেখেন, অবশ্যই জানেন। কারণ এটা খুবই কষ্ট পরিমাণ, এইসব জাহাজ তৈরি করা খুবই কষ্ট। থাকা কষ্ট, তারপর খাওয়া কষ্ট, তারপর আপনার এই যখন কাজ করতে কষ্ট। দেখতে পাচ্ছেন আপনার ছোটো একটি জাহাজ একটু নিবেশ করে আপনার সাগরে পড়ে যাবে গা, মানে দাঁড়াতে পারছে না, মানে কী পরিস্থিতি। যাক, এটা বলে লাভ নেই, ফিশিং সিস্টেমটাই এরকম। তো আমি যখন প্রথম সারি করতে আসছিলাম জাহাজের লাইনে, প্রথম ফার্স্ট টাইমে কিন্তু আমি এইসব ছোটো জাহাজে উঠছিলাম। কারণ এইসব ছোটো জাহাজে আপনি মানে ফিশিং বোঝার জন্য আর কি। তো এইসব ছোটো জাহাজে আপনার বয়স থাকে 10 থেকে 12 দিন, 10-12 দিন সাগরে থাকে। মাছ 20 থেকে 25 টন 30 টনের মতো মাছ ধরা হয় এইসব জাহাজে। দেখো ছোটো পদের জাহাজ, এগুলো ফিশিং টাইমও কম, জাহাজটি লড়তেছেও বেশি, মানে অতিরিক্ত লড়ে জাহাজগুলো। কারণ কাঠের তৈরি জাহাজ, রুডিং হলে প্রচুর পরিমাণ লড়ে। দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে সাগর রুডিং আছে, জাহাজটি কত পরিমাণ লড়তেছে করেছেন আপনারা। মানে এইভাবে জাহাজ কন্টিনিউ উঠতে থাকে, তার কারণে মাথা ঘুরাবে, বমি হবে, মানে এইভাবে সার্ভাইভ করা খুবই টাফ। এভাবে আপনি জাহাজ যদি প্রতি সময় রুলিং থাকে, সার্ভাইভ করা খুবই টাফ। জাহাজে নাবিকেরকে প্রচুর পরিমাণ কষ্ট হয় এসব। এরকম রুলিং সময় যদি ফিশিং করা হয় তাহলে জাহাজ নাবিকেরা প্রচুর পরিমাণ কষ্ট হয়, কারণ মাছ সেটিং করতে এবং আপনার এইভাবে সার্ভাইভ করতে। দেখতে পাচ্ছেন আপনারা, তারপরেও তারা চেষ্টা করতেছে। মানে একটু বিশেষ করে একটু ভুল করে কিন্তু সাগরে পড়ে যেতে পারে যে কোনো নাবিক। তো এরকম হয় না, খুবই কম হয়, কিন্তু পড়ে যায়, যায় না তাও না। সাপোজ তেমন এইসব জাহাজগুলো জাল ফেলা হাত দিয়ে, যখন জাল ফেলাইতে যায় তো একবার কিন্তু আপনার জালার লোকে ফেস খেয়ে মানুষ পড়ে যেতে পারে, কারণ পড়ছে আমি নিজে দেখছি। তো এরকম এরকম মানুষ মানে সাগরে পড়ে গেছে, দেখে মানে জাহাজের ইয়েলো বাড়ি খেয়ে। দেখতে পাচ্ছেন মনে করেন জাহাজটি কীভাবে লড়তেছে, আপনার জাহাজটি কী পরিমাণ লড়তেছে, মানে কী বলবো, মানে বলা কিছু না, এইভাবে সার্ভাইভ করা খুবই টাফ। তারপরে এরকম পড়ে গেছিলো একদম জাহাজের নাবিক, মানে রসির লোক জাহাজের সাথে ফেস খেয়ে, জাহাজ দাঁড়ার লোক ফেস খেয়ে আপনি সাগরে পড়ে গেছিলো। পরবর্তী আমরা তাকে উঠেছি, ডুবুরি ছিল আমাদের, ডুবুরি নেমে তাকে উঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, তারা জালটি উঠাচ্ছে। মাছ তারা কীরকম পায় বলতে পারি না শিওর এখনও, কারণ ছোটো জাহাজে মাছ বেশি পায় না। এগুলো বড় জাহাজগুলো করেছিল, যেগুলো বড় স্টিলের তৈরি জাহাজ, যেটি স্টিলের তৈরি ফিশিং ভেসেল, এগুলো মানে প্রচুর পরিমাণে মাছ ধরে। আর প্রচুর আপনার একবারে 10 টন 12 টন করে মাছ ধরতে পারে তারা। কারণ এইসব জাহাজে অত্যাধুনিক আপনার সোনার সিস্টেম আছে, এই কারণে জাহাজগুলো প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে। কারণ ওইসব জাহাজগুলো সোনার থাকে, যেটা বলা হয় সাগর 3 মাইলের ভিত্তিক কী কী আছে, কী কী মাছ দেখা যাচ্ছে, সব কিছু তারা দেখতে পারে। তো এটাকে বলা হয় সোনার সিস্টেম। তো সব জায়গায় সোনার থাকে না, সোনার যে দাম এগুলো সবাই কিনতে পারে না। কারণ একটা সোনার দাম একটা জাহাজের দাম সমান সমান, বা 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা বন্ধ হতে পারে একটি সোনার। তো এইসব কারণে সব জায়গায় সোনার থাকে না। তো এইসব কাঠের তৈরি জাহাজ সোনার থাকেই না, বড় জাহাজ তো আপনার সব ঘর থাকে না, যেগুলো স্টিলের তৈরি এগুলো সব ঘর থাকে না সোনার, এগুলো হাতে বানানো কয়েকটা থাকে তো বা সোনার, তা বেশি অংশ বা জাহাজ থাকে না। তো সোনার সব জাহাজে বসাতে পারে না, কারণ এত 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 দাম দিয়ে সোনার সবাই বসাতে পারে না। এই কারণে সবাই কিন্তু আপনি সোনার সিস্টেমটা আপনি
অ্যালাউ করে না। তো এইসব জাহাজে আছে ইকো সেন্টার, যেটাকে বলা হয় ইকো সেন্টার। ইকো সেন্টার দিয়ে আপনারা দেখতে পারেন মাছের একটু আপনি ইকো, যেটা বলা হয় মাছের একটা ইকো দেখা যায়। তো এটা দিয়ে আপনার জাহাজে নাবিকেরা দেখে, তো দেখে আপনি এখানে ফিশিং করে মাছ ধরে ইকো সেন্টার দিয়ে। তো এটা বলা হয় মানে অন্ধকারে মাছ শিকার মতো অবস্থা আরকি। তো জাল ফালাইছে সাগরে, জাল টানতেছে, যদি পাইতেও পারে না পাইতে পারে, এইসব কোনো স্টেশন নেই। কারণ ফিশিংটাই এভাবেই করা হয়, কিছু করার থাকে না। কারণ এক জাহাজ সিস্টেম একরকম। তো এই একটা কাঠবিড়ি জাহাজের দাম কত হতে পারে? এই কাঠবিড়িগুলো জাহাজের দাম তো বেশি হয় না। ৫ কোটি ৭ কোটি টাকা তো আপনারা পেয়ে যাবেন এই ছোট একটা কাঠবিড়ি জাহাজ। তো যেগুলো বড় জাহাজ, যেগুলো স্টিলের তৈরি, এগুলো ১৫ থেকে ২০ কোটি ৩০ কোটি এরকম তো আপনারা পেয়ে যাবেন বর্তমান বাজারে। আরও বেশিও আছে, ৫০ কোটি ৬০ কোটিও পর্যন্ত আপনার আছে জাহাজ। জাহাজের আকৃতি অনুযায়ী, জাহাজের গঠন অনুযায়ী, জাহাজের আপনার অবস্থান বুঝিয়ে আপনার জাহাজের দাম হয় আরকি। সব জাহাজ তো একরকম দাম হয় না। তো এই সিস্টেমে জাহাজের দাম নির্ধারণ করা হয় আরকি। বন্ধুগণ, তারা জালটি উঠে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা অল্প পরিমাণে মাছ পেয়েছে। মাত্র ৫ থেকে ৭০০ কেজির মতো মাছ, এর বেশি হবে না। কারণ অল্প পরিমাণে মাছ পেয়েছে। এসব জাহাজের মাছ এরকমই বা এর বেশি পায় না। ৫ কেজি ৫০০ কেজি ৬০০ কেজির মতো তারা মাছ পায়। সবসময় তারা একই রকম মাছ পায় না। আর এসব জাহাজের ফিশিংয়ে একদিনের বয়সে আপনার তো ২০ টন ২৫ টন মাছ তারা ধরে আরকি, এরকম বেশি ধরতে পারে না। তো বন্ধুগণ, যাক, আমার ভিডিও কেমন লাগছে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা সামুদ্রিক যেকোনো মাছ কিনতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সাহায্যে পুরো বাংলাদেশ সামুদ্রিক যেকোনো মাছ পাঠিয়ে দিচ্ছি।